হ্যালো ফ্রেন্ড, তো দেখো এই যে শীতকালের জিনিস এখনো পর্যন্ত আমরা তোলাতুলি করছি না, কারণ সারাদিন এত গরম থাকে আর রাতের বেলা হয়ে যায় ঠান্ডা, এত ঠান্ডা লাগে, তখন এই কম্বলের কথা মনে পড়ে। ঠিক আছে, তো কম্বলগুলো ভাঁজ করে আমি এখানে রেখে দিয়েছিলাম, কিন্তু এখনো আলমারিতে তোলা হয়নি কম্বল, কারণ আমাদের দুখানা করে কম্বল লাগে। বুঝতে পেরেছো তোমরা? এই দেখো মোটা কম্বল নিয়ে, এই দেখো ছোট মেয়ে। কারণ হচ্ছে এত গরম পড়ে গেছে বন্ধুরা, আর মানে ওয়েদারটা এত মানে কি বলবো, গরম 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 ভাব, কিন্তু রাতে আবার এত ঠান্ডা দেয়, কি বলবো। তখন কম্বল গুলোর কথা এত মনে পড়ে যায়, তখন কম্বল গুলো টানাটানি করতে থাকি আমরা। তো দুটো আমাদের কম্বল লাগে, আমার একটা, মেয়ের একটা, আর বড় মেয়ের একটা। বুঝেছো? আর দেখো আজকে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে? শাড়ি পরে শর্ট ভিডিও করেছিস, তো শর্ট ভিডিও গুলো প্লিজ আমার দেখো, ঠিক আছে? দেখো কেমন লাগছে শাড়ি পরে। আরে কি করছিস? দে কম্বল দে, ভাঁজ করবো কম্বল দে। তো রোজই বলা হয় যে কম্বল ভাঁজ করব, কিন্তু ভাঁজ আর করা হয় না বন্ধুরা। কম্বল কিছুতেই ভাঁজ করতে পারি না, সেই আবার নিয়ে চলে আসতে হয়, উঠাতে পারি না তো আলমারিতে। তো কালকে শিওর আমি আলমারিতে কম্বল, একটা কম্বল রেখে দেবো আর একটা কম্বল আমি আলমারিতে রাখবো শিওর, কারণ এই কম্বলটা সব থেকে মোটা বেশি, এতে দেখতেই পাচ্ছ এটা বেশি মোটা। ভাঁজ করে নি কম্বলটা, এত ভারী কম্বল না, কাঁচাও যায় না, কেচে তো রাখতেই হবে, কম্বল ইউজ করে কেচে আবার রাখতে হবে। তো কাঁচা হচ্ছে না বলে ও তার জন্য তুলতে পারছি না কম্বলটা। বন্ধ করবে কি করে দিলি তুই এটা আবার? তো ফ্রেন্ড, এখন আমার বড় মেয়ে গেছে পড়তে, এখন আমরা সন্ধ্যেবেলাতে রয়েছি আমার ছোট মেয়ে আমি, ঠিক আছে? তো এখনো পর্যন্ত খাওয়ার বাসনপত্র এখনো পর্যন্ত ধুইনি, তো এখন খাবো চা। তো আমি আর আমার ছোট মেয়ে খাবো চা। তো চলো চাটা করে নি, চা করে তারপরে খেয়ে তারপরে বাসন ধোবো। হ্যাঁ, আর শাড়িটাও খুলবো, শাড়ি পরে শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো গরম লাগছে যেহেতু শাড়িটাও আমাকে খুলতে হবে। তো শাড়ি খুলতে তো ইচ্ছা করে না, শাড়ি অনেক দিন পর পরেছি, অনেকদিন পর পরি শাড়ি, তো কি করব। নাইটিতে যেরকম একটা মজা লাগে, নাইটি পরে আমরা যেরকম মজা পাই, শাড়িতে বা কুর্তিতে কোনোটাতেই সেটা পরে মজা পাবো না। তো তার জন্য চলো। আর এখানে আমার এই কানটা না সর্দিতে বন্ধ হয়ে গেছে, কি বলবো, কানটা কোনো আওয়াজও পাচ্ছি না কানের মধ্যে, পুরো সর্দিতে বন্ধ। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? এই দেখো রান্নাঘরে দেখো সমস্ত বাসনপত্র সব রয়েছে, দেখো এই দেখো এবার চা বানাবো। আর এই সসটা দেখো, সসটা দেখতেই পাচ্ছ, সসটা জল নেই। আজকে রান্না করব হচ্ছে দেখো পটলের তরকারি, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো মেয়ের, ছোট মেয়ের খুব বায়না, যে কালকে আমাকে স্কুল থেকে আসার পথে বলছিল ছোট মেয়ে যে লুচি খাবে, মানে লুচি টিফিনে নিয়ে যাবে, লুচি আলুর দম। তো শুধু আলুর দম করিনি, পটল দিয়ে দিয়েছি ওর মধ্যে, দেখতেই পাচ্ছ বন্ধুরা পটল আছে আলুর দমে। তো পটল আলুর তরকারি করব, মেয়েকে বলবো না যে পটল দিয়েছি, কারণ নাহলে খাবে না। আর এখানে দেখো ময়দা মেখে রেখে দিয়েছি, দেখো লুচি করব। আর এদিকে ভাত হচ্ছে, তো ভাত খাইয়ে স্কুলে পাঠাবো। আর দেখো করলা আছে, করলাগুলো ডাল করব মুসুর ডাল দিয়ে। আর এই দেখো এখন অনেক কাজ, লুচি মুচি সব করতে হবে, তাই ভাবছি কাজগুলো কি করে হবে। আর এখানে একটা আমার কি উঠেছে জানি না, ভগবান জানে কি উঠেছে, মানে এত ভয় লাগছে কি বলবো। আর এখানে দেখতেই পাচ্ছ ইয়োগা করে ফ্রেশ হয়ে, মানে ফ্রেশটা হয়নি, একবারেই চান করে নেবো, কারণ স্কুলে যেতে হবে মেয়েকে আনতে। তো এখানে দেখতেই পেলে লুচি, আলুর দম, আলু পটলের তরকারি, মানে ওই আলু পটলের তরকারি আর ভাত। তো অনেক বেলা হয়ে গেছে ইয়োগা করে, তাই জন্য একটুখানি ভাত নিয়ে নিলাম, নাহলে শুধু লুচি খেলে জানো তো অম্বল হয়ে যায়, আর অম্বল হলেই তো মরে যাই পুরো, একদম গ্যাসে ম্যাসে ব্যথা হয়, এত বুক। তো তার জন্য এই যে একটু ভাত নিয়ে নিয়েছি,
ভাতটাকে খেলে তাহলে আর অম্বলটা হবে না, কারণ অনেক বেলা হয়ে গেছে তার জন্য। আর তাড়াতাড়ি করে কাজ টাজ করে নিয়ে নেব, কারণ ব্যায়ামটা করলে না 1 ঘন্টা টাইম লাগে, তার জন্য আমার এই ঘর মোছাটা একটু দেরি হয়ে যায় যেহেতু। তো খাওয়া দাওয়া করে আমি ঘরটার ঝাড় দেবো। আজকে চলে গেছে আবার গ্যাস ফুরিয়ে গেছে, কি করব জানি না, কিসে রান্না করবো জানি না। আজকে আর মনে হয় রান্না হবে না, এই দিয়ে খেতে হবে। তো এবার আমি কাজ করব, ঘর মুছবো, ঘর মুছে বাসন ধোবো, ধুয়ে তারপরে স্নানটা করব, করে তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে 2:30 বাজবে, তারপরে বেরোবো, মেয়েকে আনতে যাবো। তো যেদিনকে মেয়েকে আনতে যেতে হয় সেদিনকে অনেকটা কাজ থাকে, আর চিন্তা থাকে আবার কত দূর যেতে হবে। আর ওয়েদারটা না একটু মানে মেঘলা মেঘলা ওয়েদারটার জন্য গরমটা একটু কম আছে, না হলে যে ফাটাফোড়া গরম বেড়েছিল বাবা, কি ভয় ভয় পাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম যে এত রোদে কি করে আনতে যাবো। সাইকেলও নেই, একটা সাইকেল বড় মেয়ে নিয়ে যায়, তো তার জন্য আরো বেশি চিন্তা। আর টোটোগুলো তো প্যাসেঞ্জার না হলে নিয়েই আসবে না, সেই বসে থাকতে হয় অনেকক্ষণ ধরে, খুব প্রবলেম, একটা সাইকেল না হলে হয়ই না। তো এই দেখো খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি করে। সর্দিতে তো পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে অনেকদিন ধরেই, কিছুতেই কমছে না, ডাক্তারও দেখাতে পারছি না, সেটাও একটা টেনশন, কি করব নিজেও বুঝতে পারছি না। তো আজকে সকাল সকালেই দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, মেয়ে উঠে ঘুম থেকে ওঠার পরে, না হলে ওরকম বিছানা গুছানোটা হয় না, দেরি হয় অনেক। তো সত্যি বলছি যোগা করার পর না শরীরটা এত ফ্রেশ লাগে, কি বলবো, মানে এতটা ফ্রেশ লাগে, যারা করো তারা বোঝো। তো আমার তো মানে যতটা কষ্ট হয় যোগা করতে টাইম, তো ততটা বেশি ফ্রেশ মনে হয় যোগা যখন কমপ্লিট হয়। 1 ঘন্টা তোমরা যোগা করবে, দেখবে তোমাদের শরীর কত এনার্জি আর ফ্রেশ লাগবে। আর আমি দেখো খেতে খেতে একটুখানি যে ফোন দেখে নিচ্ছি, হ্যাঁ না হলে না আমার হয় না খাওয়াটা, মানে মজা লাগে, পাগল আমি মনে হচ্ছে। এবার দেখো এই যে ফোনের কভারটাও নেই। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। পরের ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিও বন্ধুরা, ভিডিও চলে আসবে, ঠিক আছে।